সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আসলে ভালো নেই। আমাদের হালুয়াঘাট উপজেলায় যে বন্যা অবস্থা, আমি এখন আছি হালুয়াঘাট উপজেলায় ধারাবাজারের এলাকায়। আর বিশেষ করে হালুয়াঘাট উপজেলা আপনার পুরাটাই পানির নিচে। হালুয়াঘাট সদর এবং উত্তরের সাইড পুরাটাই পানির নিচে, এবং দক্ষিণের সাইডে কিছু অংশ এখনও পানির নিচে না পড়লেও পুরোটা কিন্তু রাস্তার একদম সমান সমান পানি অবস্থা। শস্য ক্ষেতগুলো, ধানের চারাগুলো আপনার দেখেন পানির নিচে কীভাবে। এই যে ভিউয়ার্স দেখেন যে এটা হচ্ছে রুটের অবস্থা তো খুবই খারাপ। আর রুটের একদম সমান সমান পানি, আর যে ধান গাছ সব পানির নিচে আপনি দেখতেই পাচ্ছেন। পুরোটা অঞ্চলই পানির নিচে। তবে এই অঞ্চলটা একটু উঁচু জায়গায় বলে আপনার সম্পূর্ণ অঞ্চলটা পানির নিচে এখনও ডুবে নাই, কিন্তু একদম কিছু কিছু যে পাহাড়ের অঞ্চলগুলো রয়েছে, পাহাড়ের সাইডে ওইগুলো কিন্তু পুরোপুরি একদম পানির নিচে ডুবে গেছে। আমরা এখন বিরাট সংকটে আছি। আমাদের বাড়ি ঘর পানি তল, গরু বাছুর বউ পোলা বানলে রাস্তাঘাটে আছি। এটা কি করবাম, আল্লাহ দিছে, এটা কি করার আছে। বর্ডার সাইডে হালুয়াঘাট উপজেলার উপরে বর্তমানে কমর পানি। বাসা বাড়ির মানুষ দোতলার যারা আছে তারা থাকতে পারতেছে, নিচতলায় যারা আছে তারা অনেক কষ্টে জীবন লিয়া সরকারি রোডের মধ্যে জীবনযাপন করতেছে, পলিথিনের ঘর বান্ধিয়া। হ্যাঁ, আর আমরা জমি জমা যা আছি সব তল, কিচ্ছু নাই না। সরকারি কোনো মিডিয়া কোনো লোকজন আসে না, এদিকে দেখি না তো মিডিয়ার কোনো লোকজন নাই না। ঠিক আছে, আসলে এটা খুবই দুঃখের বিষয় যে সিলেট, হবিগঞ্জ ওই সাইডে যখন বন্যা হয়েছিল তখন কিন্তু মিডিয়া ব্যাপক সারা ফেলছিল, কিন্তু আমাদের হালুয়াঘাট, নারিতাবাড়ি, ধুবাউড়া বন্যায় যে একদম সব তলিয়ে গেছে, কিন্তু কোনো মিডিয়া কোনো ভালো মিডিয়ায় কোনো আসে নাই। এটা খুব দুঃখের বিষয়। ঠিক আছে, এই যে শস্য ক্ষেতগুলো একদম মানে পানির নিচে ডুবে গেছে, ধান গাছগুলো। ঠিক আছে, আর উত্তর অঞ্চলে তো বাড়িঘর সব কিছু ডুবে গেছে পানির নিচে, কিছু বলার নাই। আর সে উত্তর যে মানুষ এখন আমাদের এই অঞ্চলে এসে তারা আশ্রয় নিতেছে। তো ভিউয়ার্স আসলে ভিডিও শেয়ার দেবেন, এবং মিডিয়ার লোকের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মিডিয়ার লোক যেন এই বিষয়গুলো তুলে ধরেন। ঠিক আছে, বন্যা বিষয়গুলো মিডিয়ার লোক যেন কি আন্তর্জাতিক চ্যানেলে বা জাতীয় চ্যানেল পর্যায়ে কি তুলে ধরেন, নাকি ওইটাই তো চাওয়া নাকি? এটাই।